আরেকটি প্রশ্ন, মসজিদে মহিলাদের নামাজ পড়া জায়েজ কিনা? একটা জটিল প্রশ্ন, এটা একটা মতানক্যপূর্ণ প্রশ্ন, এটা জবাব দিতে সময় লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মেয়েদেরকে তোমরা মসজিদে যেতে বাধা দিও না, তবে তাদের জন্য ঘর উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিও না, তবে তাদের ঘরের মধ্যে নামাজ পড়াটাই বেশি উত্তম। এটা হচ্ছে হাদিস। আর এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের জন্য বাড়িতে নামাজ পড়াটাইকেই বেশি উত্তম করেছেন। এখন এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন আসলো, ফিতনা যখন বেশি ছড়িয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করেছেন। এই দুইটা হাদিসকে সামনে রেখে মেয়েদের মসজিদে নামাজ পড়া যাবে কি যাবে না, এই নিয়ে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। আমাদের প্রচলিত যে 4টা মাযহাব রয়েছে, 4টা মাযহাবে আমরা যে মাযহাবের অনুসরণ করি, হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ আদায় করা এটা মাকরুহ, মানে অপছন্দনীয়। আর অন্য 3 মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব এবং মালিকি মাযহাব, এই 3 মাযহাবের যিনি ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনাদের মতে 5 ওয়াক্ত নামাজ নয়, জুমা এবং ঈদগাহে মেয়েদের যাওয়াটা মুস্তাহাব, উত্তম, আবশ্যক নয়। মেয়েদের মসজিদে যাওয়াটা কোনো মাযহাবে এবং সরাসরি রাসূলের হাদিস থেকেও বোঝা যায় যে মেয়েদের মসজিদে যাওয়াটা আবশ্যক নয়। তবে আমাদের ক্ষেত্রে, বর্তমান সময়ের ক্ষেত্রে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, এটা কোনো আলেমের মত না বা কোরআন হাদিসে না, আমি মনে করি মেয়েদেরকেও জুমায় মসজিদে আসাটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাবি এটা, যদি সে ধরনের পরিবেশ থাকে, ফিতনার আশঙ্কা না থাকে, যদি পর্দার সম্পূর্ণ সহি পর্দার ব্যবস্থা থাকে। কেননা আমাদের মা বোনেরা আজকে এই ইসলামী শিক্ষা থেকে অনেক দূরে, কিন্তু ইসলামী শিক্ষা থেকে মা বোনেরা অনেক দূরে। আমরা ছেলে মানুষরা যতটুকু নামাজ পড়ি, মসজিদে জুমায় বয়ান শুনি, বিভিন্ন মাহফিলে গিয়ে বয়ান শুনি, কিছুটা হলেও আমাদের মধ্যে কিন্তু এই ইসলামী শিক্ষাটা রয়েছে, কিন্তু মা বোনেরা অনেকটাই দূরে। আমরা মা বোনদেরকে বাজারে যাইতে নিষেধ করি না, মা বোনদেরকে মাহফিলে যাইতে নিষেধ করি না, মা বোনদেরকে এরপরে মাদ্রাসায় পড়াতে, স্কুলে যাইতে, কলেজে যাইতে আমরা নিষেধ করি না, কিন্তু মসজিদে আসতে বাধা দেয়। এটা আমার ব্যক্তিগত মত বলতেছি। আমরা আজকে যদি একটা মা দিনদার হয়ে যায়, সে তার পরিবারটাই দিনদার হয়ে যাবে। ওই যে নেপোলিয়নের একটা কথা আছে না, আমাকে একটা শিক্ষিত মা উপহার দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব।